বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদের সকলকে ভার্চুয়াল ক্লাসে স্বাগতম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। মোহাম্মদ রাহান আলী সরকার, বিসিএস শিক্ষা, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, সাদতপুর সরকারি কলেজ, সিরাজগঞ্জ। শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের আজকের আলোচনার বিষয় অ্যামোনিয়া অণুর সংকরণ। তোমরা লক্ষ্য করো, নাইট্রোজেন গঠিত ইউরিয়া সার উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রাথমিকভাবে অত্যন্ত প্রয়োজনীয়। ফলে আমরা প্রচুর পরিমাণে ইউরিয়া সার জমিতে ব্যবহার করি। সলভে পদ্ধতিতে অ্যামোনিয়া হতে বাণিজ্যিকভাবে এই ইউরিয়া সার তৈরি করা হয়। ফলে অ্যামোনিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌগ। আমাদের আজকের আলোচনার বিষয় এই অ্যামোনিয়া অণুর সংকরণ এবং এর বন্ধন কোণ। তাহলে লক্ষ্য করো, আমরা প্রথমে একটু জেনে নেই সংকরণ কাকে বলে। কোনো পরমাণুর সর্ববহিস্থ স্তরের প্রায় সমশক্তির 2 বা ততোধিক অরবিটাল পরস্পর মিলিত হয়ে সমসংখ্যক সমশক্তির সমদিক সম্পন্ন কিন্তু নতুন ধর্ম বিশিষ্ট অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে সংকরণ বা হাইব্রিডাইজেশন বলা হয়। তাহলে আমরা অ্যামোনিয়া অণুর হাইব্রিডাইজেশন দেখার চেষ্টা করি। এই উদ্দেশ্যে প্রথমে আমরা অ্যামোনিয়া অণুর গাঠনিক সংকেত লিখি। এটি হলো অ্যামোনিয়া অণু। নাইট্রোজেন 3টি হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করেছে। তোমরা জানো, নাইট্রোজেনের বাইরের শেলে ইলেকট্রন সংখ্যা 5। নাইট্রোজেন পরমাণু এখানে 3টি ইলেকট্রন ব্যবহার করেছে। এক জোড়া নন পেয়ার ইলেকট্রন রয়ে গেছে। ফলে সংকরণ নির্ণয়ের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি 3 + 1 4। এই 4 সংখ্যাটি থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি এখানে 4টি সংকর অরবিটাল তৈরি হয়েছে। 4টি সংকর অরবিটাল তৈরি হওয়ার জন্য 4টি অরবিটাল পরস্পর মিলিত হয়েছে। ফলে এখানে একটি এস এবং 3টি পি অরবিটাল মিলিত হয়েছে। এজন্য এক্ষেত্রে নাইট্রোজেন পরমাণু sp3 সংকরণ ঘটেছে। এবার আমরা দেখব কিভাবে নাইট্রোজেন পরমাণু sp3 সংকরণের মাধ্যমে অ্যামোনিয়া অণুটি গঠন করে। প্রথমে আমরা নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস লিখি 1s2 2s2 2p3. This is the electronic configuration of nitrogen atom. এবার according to Bohr's rule, প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাসটি হোর্নের নিয়মে লিখে নিলাম। এই হোর্নের নিয়মে বাইরের স্তরে ইলেকট্রন বিন্যাস লিখলাম। এখানে লক্ষ্য করো যে 3টি বিজোড় ইলেকট্রন বাইরের শেলে বিদ্যমান আছে। এদিকে অ্যামোনিয়া যৌগে নাইট্রোজেনের যোজনীয় 3। ফলে এই পর্যন্ত ঠিক আছে, এখানে উত্তেজিত হওয়ার দরকার নেই। কিন্তু আমরা পূর্বেই হিসাব করে রেখেছি যে sp3 সংকরণ ঘটে। এবার এই নাইট্রোজেনের s অরবিটাল অর্থাৎ 2s অরবিটাল এই 3টি p অরবিটালের সাথে মিলিত হবে। মিলিত হয়ে 4টি, যেহেতু মিলিত হয়েছে 4টি, উৎপন্ন হবে 4টি। যতগুলো অরবিটাল পরস্পর মিলিত হবে ঠিক ততটি
নতুন শঙ্কর অরবিটাল সৃষ্টি হবে। এক্ষেত্রে 4টি অরবিটাল সৃষ্টি হবে। দেখো এটি ছিল এস অরবিটাল, এই তিনটি ছিল, একটি ছিল px, py and pz। এবার 4টি নতুন অরবিটাল সৃষ্টি হয়েছে, তাদের নাম আমরা যথাক্রমে ψ1, ψ2, ψ3, ψ4 দিয়ে প্রকাশ করতে পারি। আবার সবাইকে একই নাম sp3 দ্বারা প্রকাশ করতে পারি, কারণ এরা সবাই একই রকম। তাহলে আমি সবগুলো অরবিটালকে sp3 দ্বারা প্রকাশ করলাম। লক্ষ্য করো যে নাইট্রোজেন পরমাণুর একটি s এবং 3টি p অরবিটাল পরস্পর মিলিত হয়ে 4টি নতুন ধর্ম বিশিষ্ট শঙ্কর অরবিটাল সৃষ্টি হয়েছে, যাদের প্রত্যেকের নাম দেওয়া হয়েছে sp3। এবার আমরা এই বক্সের পরিবর্তে অরবিটালগুলোর অরিজিনাল ফিগার আঁকানোর চেষ্টা করি। আমরা লক্ষ্য করে এস অরবিটাল স্ফেরিক্যাল, পি অরবিটাল গুলো ডাম্বেল আকৃতির। এখানে 3টি পি অরবিটাল আছে, আমি 3টি ডাম্বেল একই সাথে আঁকাতে পারি, ভিন্ন ভিন্ন জায়গায় আঁকাতে পারি। আমি একই সাথে আঁকালাম। এটি হলো পি এক্স অরবিটাল, পি ওয়াই এন্ড পি জেড। তাহলে একটি এস এবং 3টি পি অরবিটাল মিলিত হবে। মিলিত হওয়াটা ইচ্ছে করলে আমরা এভাবে দেখাতে পারি। এই মিলিত হলো। এরপরে যা হবে, আসলে মিলিত হয়ে কয়টি অরবিটাল সৃষ্টি হবে? 4টি। 4টি এই ধরনের অরবিটাল সৃষ্টি হবে। তাহলে একটি গোলাকার এস এবং 3টি ডাম্বেলাকার পি অরবিটাল মিলিত হয়ে 4টি নতুন ধর্ম এবং নতুন আকৃতি বিশিষ্ট অরবিটাল সৃষ্টি করেছে, যাদের প্রত্যেকের নাম sp3। তাহলে কয়টি অরবিটাল উৎপন্ন হলো? 4টি। কি অরবিটাল? sp3। এবার এই নতুন ভাবে সৃষ্ট 4টি sp3 অরবিটালকে আমি এক জায়গায় আঁকাবো। তোমরা লক্ষ্য করো, 4টি অরবিটাল। এই হলো 1, 2, 3, 4। 4টি অরবিটাল। এই 4টি অরবিটাল ইলেকট্রনের কি অবস্থা ছিল? এখানে ছিল 2টি ইলেকট্রন, এখানে একটি, এখানে একটি, এখানে। এই হলো নাইট্রোজেন পরমাণুর সংকরণের পর 4টি নতুনভাবে সৃষ্ট sp3 অরবিটাল। এবার অ্যামোনিয়ার যৌগটিতে 3টি হাইড্রোজেন পরমাণু বিদ্যমান। প্রত্যেক হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাই প্রত্যেক হাইড্রোজেন পরমাণুর একটি করে গোলাকার s অরবিটাল আছে। তাহলে এই 3টি s অরবিটাল স্ফেরিক্যাল, অর্থাৎ নাইট্রোজেনের 4টি sp3 শঙ্কর অরবিটাল এবং 3টি হাইড্রোজেন পরমাণুর 3টি s অরবিটাল এবার মিলিত হবে। এবার বিষয়টি দাঁড়াবে এই, লক্ষ্য করো এই ক্রস গুলো হলো electrons are denoted by dot or cross. These symbols are called Lewis symbol. এই লুইস প্রতীকের দ্বারা ইলেকট্রনকে প্রকাশ করা হয় ডট অথবা ক্রস দ্বারা। আমরা এই ক্ষেত্রে নাইট্রোজেনের ইলেকট্রন সমূহকে ডট এবং হাইড্রোজেনের ইলেকট্রন সমূহকে ক্রস দ্বারা প্রকাশ করেছি। প্রতীক থেকে বোঝা যাচ্ছে কোন ইলেকট্রন কার। এবার লক্ষ্য করো এই 4টি অরবিটাল মিলিত হয়ে আসলে একটি টেট্রাহেড্রন
অর্থাৎ চতুস্তলক হওয়ার কথা ছিল, কিন্তু এখানে মুক্তজোর ইলেকট্রন থাকায় এটি ডিস্টর্টেড টেট্রাহেড্রন গঠন করে, অর্থাৎ বিকৃত চতুস্তলক হয়। এবার আমরা লক্ষ্য করি যে কেন এটি হয়। আসলে এটি হলো অ্যামোনিয়া অণুর গঠন। তোমরা একটু খেয়াল করো যে এইখানে যে ইলেকট্রনগুলো, এটি ছিল লোন পেয়ার, এটি বন্ড পেয়ার, বন্ড পেয়ার, বন্ড পেয়ার। এগুলো হলো বন্ধন গঠন করার পর পেয়ার হয়েছে, আর এটি বন্ধন গঠন না করেই পেয়ার। এবার আমরা VSEPR তত্ত্ব সম্পর্কে জানতে হবে আমাদেরকে। এই তত্ত্বটি হলো ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন অর্থাৎ যোজনী স্তর ইলেকট্রন জোড় বিকর্ষণ। যোজনী স্তরে যে ইলেকট্রন থাকে সেগুলোর বিকর্ষণ তত্ত্ব। এই বিকর্ষণ তত্ত্ব অনুযায়ী বিষয়টা লক্ষ্য করো যে কেমন হয়। According to VSEPR theory, LP repulsion is greater than LP is greater than BP. LP versus LP repulsion অর্থাৎ LP বিকর্ষণ LP এর চাইতে বেশি, LP আবার BP এর চাইতে বেশি। ফলে আমাদের অ্যামোনিয়া অণুতে যে প্রত্যেকটি কোণ 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা ছিল, তা না হয়ে, লক্ষ্য করো আমি আবারও একটু চিত্রটি এঁকে নিচ্ছি। আসলে এ ধরনের হওয়ার কথা ছিল, বাট এইখানে এলপি বিপি তাহলে এলপি এই দুটি কোণ বড় হবে। এই দুটি কোণ 109 ডিগ্রি 28 মিনিট যে স্বাভাবিক চতুস্তলকের যে স্বাভাবিক কোণ তা থেকে বড় হয়ে যাবে, ফলে এই দুটি কোণ ছোট হবে। কিন্তু এখানে পরমাণু না থাকা এটি দৃশ্যমান হয় না, ফলে অ্যামোনিয়ার বন্ধন কোণ 107 ডিগ্রি বলা হয়। এজন্য অ্যামোনিয়া অণু sp3 সংকরণের মাধ্যমে গঠিত হলেও এখানে একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন অর্থাৎ লোন পেয়ার ইলেকট্রন থাকার কারণে তার আকৃতি বিকৃত চতুস্তলক কেড়ে নেওয়া হয়, অর্থাৎ বন্ধন কোণ 107 ডিগ্রি। আর বন্ধনগুলো কার কার মধ্যে গঠিত হয়েছে? sp3s। sp3 হলো নাইট্রোজেনের সংকর অরবিটাল, s হলো হাইড্রোজেন পরমাণুর গোলাকার s অরবিটাল। আশা করি তোমরা সবাই আজকের টপিকটি বুঝতে পেরেছ। সকলের সুস্থতা কামনা করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।